নমস্কার বন্ধুরা, আজ আমি একটি সুন্দর ঝটপট মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। মিষ্টি বানানোর জন্য এখানে আমি 4টি ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। রুটিগুলো ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে কেটে রাখা রুটিগুলো এখানে অ্যাড করে দেব। এবার এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রাখবো, যাতে না এটা পুড়ে যায়। এভাবে উল্টে পাল্টে এটা ভেজে নেব। এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। আর ঠিক কতটা কড়া করে ভেজেছি আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা। একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। এখানে আমি 1 প্যাকেট দুধ অ্যাড করে দিয়েছি, আর এখানে কিন্তু একটু জল দেব না। আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। দুধটা খুব ঘন হয়ে ফুটে গিয়েছিল। এবার এখানে আমি অ্যাড করে দেব কাস্টার্ড পাউডার। এখানে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার গুলে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব মিষ্টি, তবে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। চিনিটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর এদিকে খেয়াল রাখতে হবে এটা যাতে খুব বেশি মোটা না হয়ে যায় বা ঘন না হয়ে যায়। এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এখানে প্লেটের মধ্যে রুটিগুলো আমি আগে থাকতেই সাজিয়ে নিয়েছিলাম। এবার যে দুধটা আমি জাল দিলাম এটা গরম গরম এর মধ্যে অ্যাড করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। এভাবে গরম গরম দুধটা আমি এর ওপর থেকে সুন্দর করে দিয়ে দেব, যাতে রুটিটার মধ্যে দুধগুলো খুব ভালো করে ঢুকে যায়। এটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে রুটিটা একদম নরম হয়ে যাবে আর একদম মিষ্টির মতোই খেতে লাগবে। যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় ঝটপট এভাবে ব্রেড দিয়ে মিষ্টি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। আমার ব্রেড দিয়ে মিষ্টি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।